এত ঠান্ডা পড়ছে কি আর করব। এই ঠান্ডার ভিতরে দেখেন আমার শাশুড়ি মা এই সিম খেতে আইছে, সিম পারতে আমারে ডাকে নাই। কারণ ইরফান কান্না করব, কারণ ইরফান তো গ্রামে অনেক দিন পরে পরে আসে, তো কারো কাছে যায় না তেমন। কি আর করব, এখন শাশুড়ি চলে আসছে, আমি কিভাবে ঘরে বসে থাকি। ইরফানকে অন্য একটা ফোন ধরাইয়া দিয়ে তারপরে আমি দৌড়ে চলে আসলাম। এই যে দেখেন শাশুড়ি মায়ের সাথে সিম পারতে। এটা আমাদের সিম ক্ষেত, মাশাল্লাহ অনেক সুন্দর সিম ধরেছে। আর আমার শাশুড়ি মা জানে যে আমি গ্রামে যখন আসি একটু সবজি বেশি খাই, টাটকা ফ্রেশ শাকসবজি খেতে আমার খুবই ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন নিজের হাতে শাকসবজি পাড়ার মজাই আলাদা। আমি কিন্তু এই শাকসবজি নিজের হাতে আম্মারে বলছি, আম্মা কখন আপনি সিম আনবেন একটু আমারে ডাক দিবেন, আমি নিজের হাতে একটু পারমো আর সেই সঙ্গে ভিডিও করে আপনাদেরকে দেখাবো, বুঝছেন। এটা হয়েছে আমার ইচ্ছা, কিন্তু আমার শাশুড়ি তো আর সেটা জানে না। আমারে না ডাক দিয়ে দেখেন সিম পারতে চলে আইছে। আমার শাশুড়ি আমার গ্রামে আসলে কোনো কাজ করতে দেয় না। আগে যদিও করতাম, কিন্তু এখন এই যে ইরফান আছে, ইরফান তো একটা কাজ করতে গেলে মেয়ে মেয়ে করতে তাই সারাবেলা। এই জন্য আমার শাশুড়ি বলে থাক তুমি ওরে নিয়ে বসে থাকো, তোমার কিছু করা লাগবে না। কিন্তু আমার তো এগুলো করতেই মন চাই। আমি তো অনেক দিন পরে পরে গ্রামে আসি, গ্রামের এগুলো করতে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য বাসা থেকে আসার সময় বুদ্ধি করে 2টা মোবাইল নিয়ে আইছি। ইরফান যখন বেশি বিরক্ত করে, হ্যাঁ একটা ফোন দিয়ে দিলে দেখবেন চুপ করে বসে থাকে, তখন আমার আর বিরক্ত করে না। আমি ইচ্ছা মতো যেদিকে সেদিকে ঘোরাফেরা করতে পারি, কাজ করতে পারি। এখন দেখেন ইউটিউব ধরায় দিয়ে আমি চলে আসছি, এত সুন্দর সিম পারতাছি কি বলবো, মনটা একবারে খুশিতে আমার ভরে গেছে। আর আজকে সিমটা আমি মাছ দিয়ে রান্না করবো না, একদম বাগার দিয়ে রান্না করবো। আমার শাশুড়ি আবার মাছ দিয়ে রান্না করলে চোখে কম দেখে তো খাইতে পারে না। মাশাল্লাহ দেখেন 2 শাশুড়ি বৌমা মিলে কত সুন্দর কতগুলা টাটকা ফ্রেশ সিম পারছি। এখন সেই সিম নিয়ে বাড়িতে যাইতাছি, এখন ঘরে গিয়ে এগুলা বাইচ্চা ধুইয়া তারপরে এখনই টাটকা এক্ষুনি রান্না করবো, তারপরে এক্ষুনি খেয়ে ফেলবো। এই তো চলে আসলাম দেখেন আমার ছোট দেবরের ঘরে। আর আমার শাশুড়ি মা কিন্তু ছোট দেবরের ঘরে খায়, আমরা যখন ঢাকা থেকে আসি আমরা ওই ঘরেই খাওয়া দাওয়া করি। এই তো দেখতে পাচ্ছেন সিম বাছা শুরু করে দিলাম, কিছুক্ষণ পরে দেখেন মাটির চুলায় চলে আসলাম রান্না করার জন্য। সিমের সাথে 2টা আলু দিয়ে দিলাম। আর এই বাগার দেওয়া সিমটা আমি রান্না শিখেছি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমি কিন্তু এই বাগারের সিমের রান্নাটা তেমন একটা খাই না, বাসায় তো সবসময় মাছ দিয়ে অল্প ঝোল দিয়ে রান্না করি, কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা শিখেছি। আসলে সত্যি খুব ভালো লাগে। টাটকা সিম যখন ওই দিন রান্না করছি বাগার দিয়ে, আমার শাশুড়ি শিখাই দিয়েছে এভাবে রান্না করো। রান্না করছি কি বলবো, এতটা টেস্ট হয়েছে। আরও পিঠা দিয়ে খাইছি, মেরা পিঠা বানাইছিলাম। আজকেও কিন্তু ওই দিনের মতোই রান্না করছি, কিন্তু ওই দিন ধনেপাতা দিয়েছিলাম, আজকে ধনেপাতা দেই নাই। এভাবে মাছ ছাড়া আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।